আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 28 আগস্ট 2025। আমন্ত্রণ প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি মাহমুদ রহমান। শুরুতে থাকছে শিরোনাম। পৃথিবীর জন্য বিপদ সংকেত, সৌদির আকাশে সূর্যের গায়ে দেখা গেল বিশাল আকার দাগ। সৌদি শিক্ষা খাতে যুগান্তকারী উদ্যোগ, চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রম। সৌদি আরবে ফুড ডেলিভারি চলাকালীন চাঁদপুরের কামরুল হাসানের মৃত্যু। ইসরায়েল সিরিয়া সংঘাত, মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার আশঙ্কা। বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি, চিকিৎসা সেবায় রাশিয়ার যুগান্তকারী সাফল্য। সৌদিতে মৌমাছির অভয়ারণ্য, তরুণ প্রকৌশলীর বাড়ি হলো পর্যটন কেন্দ্র। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের আরার অঞ্চলে দেখা বিশাল সানস্পট থেকে সোলার ফ্লোয়ার ও সৌরঝড় তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব ঝড়ে স্যাটেলাইট, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। সূর্যের 11 বছরের সৌরচক্রে এ ধরনের কার্যকলাপ বেড়ে বৈশ্বিক প্রযুক্তির ব্যবস্থায় বড় হুমকির সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীরা সম্প্রতি সূর্যের বিশাল আকার সানস্পট বা সূর্যের দাগ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। সৌদি আরবের আরার অঞ্চলের আকাশে দেখা সানস্পটগুলোকে শনাক্ত করা হয়েছে 4195, 4197 এবং 4198 হিসেবে। এগুলো বছরের অন্যতম বৃহৎ সূর্য কলঙ্ক, যার ব্যাস কয়েক হাজার কিলোমিটার। সানস্পট হলো সূর্যের পৃষ্ঠে কালো দাগ, যেখানে তাপমাত্রা কম এবং শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি হয়। এই অঞ্চল থেকে সোলার ফ্লেয়ার ও সৌরঝড় সৃষ্টি হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। এ ধরনের ঝড় সানলাইট পরিষেবা, ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ গ্রিড বিপর্যস্ত করতে সক্ষম। 14 মে সূর্যের AR4087 অঞ্চল থেকে X2.7 শ্রেণীর সৌর অগ্নিশিখার পর নাসা ও নোয়া সতর্কতা জারি করেছে। এটি ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের রেডিও ব্ল্যাকআউট ঘটনায়। বিজ্ঞানীরা বলছেন, যত বেশি সানস্পট তৈরি হবে তত বেশি সৌরঝড় ও অগ্নিশিখা পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে। এ ধরনের সৌর কার্যকলাপ প্রতি 11 বছরে সৌরচক্রে ওঠানামা করে। বিজ্ঞানীদের আশঙ্কা, চলমান পর্যায়ে আরও শক্তিশালী সোলার ফ্লেয়ার সৃষ্টি হলে স্যাটেলাইট কক্ষপথচ্যুত হওয়া থেকে শুরু করে বিদ্যুৎ বিভ্রাট পর্যন্ত ঘটতে পারে, যা বৈশ্বিক যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি। সৌদি আরব 2025-26 শিক্ষাবর্ষ থেকে 60 লাখের বেশি শিক্ষার্থীর জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা AI পাঠ্যক্রম চালু করছে। ভিশন 2030 অংশ হিসেবে এই উদ্যোগ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করছেন অনেকেই। সৌদি আরব 2025-26 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত 60 লাখের বেশি শিক্ষার্থীর জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা AI পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। এটি দেশটির সাধারণ শিক্ষায় প্রথমবারের মতো উদ্ভাবনী পাঠ্যসূচি, যার লক্ষ্য আগামী প্রজন্মকে প্রযুক্তি ও উদ্ভাবনের নেতৃত্বে প্রস্তুত করা। ন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম, শিক্ষা মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সৌদি ডেটা অ্যান্ড অফিসিয়াল ইন্টেলিজেন্স অথরিটি যৌথভাবে এই পদক্ষেপ নিয়েছে। পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের AI ভিত্তিক সমাধান তৈরি, সৃজনশীলতা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করবে। ভিশন 2030 অংশ হিসেবে এই উদ্যোগ জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে সহায়ক হবে। শিক্ষকদের দক্ষতা বাড়াতে স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণ চলছে। এছাড়া SDAIA ও শিক্ষা মন্ত্রণালয় AI শিক্ষায় মান উন্নয়নের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবের রিয়াদের মালাজ এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জের প্রবাসী কামরুল হাসান নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ফুড ডেলিভারির কাজে বাইকে থাকা অবস্থায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। তার মরদেহ মালাজ কেয়ার মেডিকেল সেন্টারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে বলে জানা গেছে। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কামরুল হাসান নিহত হয়েছে। মঙ্গলবার ২৬ আগস্ট স্থানীয় সময় রাতের দিকে রিয়াদের মালাজ এলাকায় তার বাইক একটি মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। নিহত কামরুল হাসান ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপটি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে নিহত আনসার আলীর ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বুধবার ২৭ আগস্ট সংবাদ মাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল ফুড ডেলিভারির কাজে নিযুক্ত ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে মালাজ কেয়ার মেডিকেল সেন্টারের হিমাগারে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে। ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, আমরা একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হারালাম। মরদেহ দেশে ফিরে আনার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। দামেস্কের দক্ষিণ পশ্চিম কিসওয়ায় সাবেক সামরিক ব্যারাকে একাধিক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ২৭ আগস্ট যুদ্ধ বিমান টানা বোমা বর্ষণ করে। সিরিয়ার সেনারা জানিয়েছেন, ৪টি হেলিকপ্টারে সেনারা অবস্থান করলেও সংঘর্ষ হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিম কিসওয়ায় সাবেক সামরিক ব্যারাকে একাধিক দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যম আল ইখবারিয়া টিভি জানিয়েছে, বুধবার ২৭ আগস্ট ইসরায়েলি বিমানগুলো ওই এলাকায় টানা বোমা বর্ষণ করে। আল জাজিরার সানাদ ফ্যাক্ট চেকিং এজেন্সি যাচাইকৃত ভিডিওতেও যুদ্ধবিমানের কিসওয়ার বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে দেখা যায়। ইসরায়েলি সেনারা ৪টি হেলিকপ্টারের ওই ব্যারাকে নেমে ২ ঘন্টার বেশি সময় অবস্থান করে। তারা ডজন খানেক সেনা ও অনুসন্ধানী সরঞ্জাম ব্যবহার করলেও সংঘর্ষ হয়নি। এর মাত্র একদিন আগেই একই এলাকায় ড্রোন হামলায় ৬ জন সিরীয় নেতা নিহত হয়েছিল। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাহ সরকার অভিযোগ করেছে, ইসরায়েল অঞ্চলে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ঘোর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে। সম্প্রতি তারা গোলান মালভূমির বাফার জোন দখল করে এবং মাউন্ট হার্নম সংলগ্ন পাহাড়ি এলাকায় সেনা পাঠায়। সিরিয়া এটিকে স্পষ্টভাবে বিস্তারবাদী পরিকল্পনার অংশ হিসেবে দেখছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। রাশিয়ার গামালিয়া ন্যাশনাল সেন্টার এইডস প্রতিরোধের জন্য প্রথম টিকা তৈরি করেছে। মহামারী বিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছেন, টিকার অ্যান্টিজেন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং ২ বছরের মধ্যে এটি বাজারে আনতে পারে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান গামালিয়া ন্যাশনাল সেন্টার এইডসের জন্য টিকা তৈরি করেছে। সফল হলে এটি বিশ্বের প্রথম এইডসের টিকা হবে। রাশিয়া টুডে জানিয়েছে, গামালিয়া সেন্টার সর্বাধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে টিকাটি প্রস্তুত করছে। গামালিয়ার মহামারী বিদ্যা বিভাগের প্রধান ভ্লাদিমির গুশচিন জানিয়েছে, টিকার মূল উপাদান একটি প্রতিষেধক তরল বা অ্যান্টিজেন, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়াবে। টিকার উন্নয়ন ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২ বছরের মধ্যে বা তার কম সময়ের মধ্যে বাজারে আনার সম্ভাবনা রয়েছে। এইডস হলো এক ধরনের রোগ ও উপসর্গের সমষ্টি। হিউম্যান ইমিউনো ভাইরাস মানুষের রোগ প্রতিরোধে ক্ষমতা ধ্বংস করে, ফলে সংক্রমণ সহজেই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সাহারা ও নিম্ন আফ্রিকায় এইডসের প্রকোপ সবচেয়ে বেশি। ২০১৮ সালে বিশ্বে ১০ লাখ মানুষ এইডসে মারা যান। তবে ২০১০-এর তুলনায় ২০২৪ সালে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০% কমে ১৩ লাখে নেমেছে। গামালিয়া সেন্টার করোনার পুস্টনিক 5 টিকার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত, যা ৯৭% কার্যকর।
আসির প্রদেশের রিজাল আলমা গ্রামের তরুণ প্রকৌশলী মোহাম্মদ আলমাই পরিবার সহ বসবাসের বাড়ি মৌমাছির অভয়ারণ্য রূপ দিয়েছে। 4 বছরে 100 দেশ থেকে 12 লাখ পর্যটন এখানে ভ্রমণ করেছে। 300 বর্গমিটার আয়তনের হানি কটেজ, 50 ধরনের মধু এবং শোধনাগার রয়েছে, যা দেশি বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ সৃষ্টি করছে। সৌদি আরবের আসির প্রদেশের রিজাল আলমা গ্রামের এক তরুণ প্রকৌশলী মোহাম্মদ আলমাই পরিবার নিয়ে বসবাস করা বাড়িটিকে মৌমাছির অভয়ারণ্যে রূপ দিয়েছে। 4 বছরের মধ্যে হানি কটেজে 100টি দেশ থেকে অন্তত 12 লাখ পর্যটন ভ্রমণ করেছে। স্থানীয় এই কেন্দ্রটি দেশি বিদেশি দর্শনার্থীদের আকর্ষণ করেছে, নির্ভেজাল মধু ও মৌমাছির গুঞ্জন উপভোগের সুযোগও দিয়েছে। উষ্ণ মৌসুমে প্রতিদিন 3 থেকে 4 হাজার দর্শনার্থী আসেন এখানে। হানি কটেজের আয়তন 300 বর্গমিটারেরও বেশি। এখানে রয়েছে বায়ুচালিত মধু শোধনাগার, কাঠের কল এবং 50 ধরনের মধুও পাওয়া যায়। মোহাম্মদ আলমাই বলেন, মৌমাছি আমাদের গ্রামীণ সম্প্রদায়ের সম্পদ ও ঐতিহ্য, যা আয়ের উৎস। আমরা এটিকে পর্যটন ও বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি। সৌদি আরব সরকার পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ভিশন 2030 বাস্তবায়ন করছে। 2030 সালের মধ্যে আসির প্রদেশে দর্শনার্থীর সংখ্যা 3 গুণ বাড়িয়ে প্রায় 80 লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে 2024 সালের 11,60,00,000 ভ্রমণ পিপাসুকে স্বাগত জানানো হয়েছে, যা আগের বছরের তুলনায় 6% বেশি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পৃথিবীর জন্য বিপদ সংকেত, সৌদির আকাশে সূর্যের গায়ে দেখা গেল বিশালাকার দাগ। সৌদি শিক্ষা খাতে যুগান্তকারী উদ্যোগ, চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা পাঠ্যক্রম। সৌদি আরবে ফুড ডেলিভারি চলাকালীন চাঁদপুরের কামরুল হাসানের মৃত্যু। ইসরায়েল সিরিয়া সংঘাত, মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতার আশঙ্কা। বিশ্বের প্রথম এইডস টিকা তৈরি, চিকিৎসা সেবায় রাশিয়ার যুগান্তকারী সাফল্য। সৌদিতে মৌমাছির অভয়ারণ্য, তরুণ প্রকৌশলীর বাড়ি হলো পর্যটন কেন্দ্র। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।